Good morning, everyone. Welcome to my channel English with Noyan. গত 23শে ফেব্রুয়ারি 2025 বাঁকুড়া কোর্টে যে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কের এক্সাম হয়েছে সেখানে যে ইংলিশের 15টি কোশ্চেন ছিল সেই 15টি কোশ্চেন নিয়ে আজকে আমি ডিসকাশন করব তোমাদের সাথে। প্রত্যেকে ভালো করে দেখো কোশ্চেনগুলো এবং তার সাথে আমি একটা প্রফেশনাল আনসার কি দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য সুটেবল অ্যান্টোনিম অবসোলিট। এই যে অবসোলিট ওয়ার্ডটা আছে, এই অবসোলিট ওয়ার্ডের অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হবে? আগে এই ওয়ার্ডটাকে দেখতে হবে ওয়ার্ডটার মানে কি। এই অবসোলিট ওয়ার্ডের মানে হচ্ছে কি অপ্রচলিত। অপ্রচলিত। এর যে চারটা অপশন দেওয়া আছে, এতে আছে রিসেন্ট। রিসেন্ট হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিক। এই কন্ডাক্টিভ শব্দের অর্থ সহায়ক। রেয়ার। রেয়ার শব্দের অর্থ দুর্লভ। ইউজলেস এর অর্থ অকাজের। তাহলে অবসোলিট ওয়ার্ডটার অ্যান্টোনিম হলো কোনটা? না অপশন এ, রিসেন্ট, মানে যেটা অপ্রচলিত আর সাম্প্রতিক। কোশ্চেন নাম্বার 2, চুজ ফ্রম দ্য গিভেন অপশনস দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং মান্ডেন। এই মান্ডেন যে ওয়ার্ডটা আছে তার সিনোনিম কি? এই মান্ডেন শব্দের বাংলা অর্থ কি? না বাংলা অর্থটা আগে জানো। বাংলা অর্থ হচ্ছে পার্থিব। আর্থলি শব্দের বাংলা অর্থ সেম, পার্থিব। স্পিরিচুয়াল যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটার অর্থ আধ্যাত্মিক। কর্পোরাল। কর্পোরাল শব্দের অর্থ দৈহিক। তাহলে মান্ডেন শব্দ যেটি রয়েছে তার সিনোনিম কোনটা? না অপশন এ, আর্থলি। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ম। এই যে ইডিয়মটা দেওয়া আছে এর মানে কি? হিট দ্য নেল অন দ্য হেড। এই ইডিয়মটার মানে হলো কি না কোনো সমস্যা সঠিকভাবে সমাধান করা। কোনো সমস্যা সঠিকভাবে সমাধান করা। তাহলে এই যে চারটা অপশন দেওয়া আছে তার মানে কি টু মেক আ মিস্টেক, ভুল করা না। টু সে সামথিং এক্স্যাক্টলি রাইট, কোনো কিছু সঠিক বলা, হ্যাঁ হতেও পারে। টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা, এটাও হচ্ছে না। টু ক্রিয়েট কনফিউশন, কনফিউশন সৃষ্টি করা বা বিভ্রান্তি সৃষ্টি করা, এটাও হচ্ছে না। তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা? না বি, টু সে সামথিং এক্স্যাক্টলি রাইট, মানে কোনো সমস্যার সঠিকভাবে সমাধান। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ তোমার আছে ফাইন্ড আউট দ্য সুটেবল সিনোনিম সারেপ্টিয়াস। সারেপ্টিয়াস শব্দের অর্থ কি? না গুপ্ত। তাহলে এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটার সিনোনিম কি হবে? তাহলে যে চারটা অপশন দেওয়া আছে সেই চারটার অপশনের আমরা মানেগুলোকে আগে জানি। হেজিটেশন। হেজিটেশন শব্দের অর্থ কি? দ্বিধা। সিক্রেট, গোপন। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হলো বিমূর্ত। মিস্টেরিয়াস শব্দের অর্থ হচ্ছে রহস্যময়। তাহলে এই সারেপ্টিয়াস যে শব্দটি আছে তার সিনোনিম কোনটা হবে তাহলে? গুপ্ত, মানে কি যেটা গোপন, অবশ্যই বি, সিক্রেট। কোশ্চেন নাম্বার 5, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার টু দ্য ওয়ার্ড জেনারাস। এই জেনারাস যে আছে তার সিনোনিম কি হবে? তাহলে জেনারাস শব্দের অর্থ কি? জেনারাস শব্দের অর্থ হলো উদার। উদার। চারটা যে অপশন রয়েছে তার অর্থ কি দেখো। কাইন্ড। কাইন্ড হচ্ছে দয়ালু। দয়ালু বা উদার বলা যায়। সেলফিশ, স্বার্থপর। গ্রিডি। গ্রিডি শব্দের অর্থ লোভী। আর ক্রুয়েল মানে নিষ্ঠুর।
নিষ্ঠুর। তাহলে এই জেনারাস শব্দের সিনোনিম কি হবে? অবশ্যই কাইন্ড, অপশন এ। তাহলে 5A। কোশ্চেন নাম্বার 6, the meaning of idiomatic expression pull yourself together। এই pull yourself together, এই যে ইডিওমেটিক এক্সপ্রেশনটি রয়েছে, এর অর্থ কি? নিজেকে শান্ত রাখা। এর অর্থ হলো নিজেকে শান্ত রাখা, নিজেকে শান্ত রাখা। অপশন যে চারটা দেওয়া আছে সেই চারটার ফার্স্ট অপশন ড্র্যাগ ওয়ান সেলফ, মানে একজনকে টানা, না। হেল্প ওয়ান, একজনকে সাহায্য করা, এটাও না। গেট এংরি, মানে রেগে যাওয়া, সেটাও না। কাম ডাউন বাই ওয়ান সেলফ, মানে নিজেকে শান্ত রাখা। তাহলে কি 6 যে কোশ্চেনটি ছিল পুল ইউর সেলফ টুগেদার, এর মানে হচ্ছে অপশন ডি, কাম ডাউন বাই ওয়ান সেলফ। কোশ্চেন নাম্বার 7, insert the correct phrasal verb। ড্রাইভার্স শুড ড্যাশ ট্রাফিক রুলস। যে চারটি অপশন দেওয়া আছে সেই চারটি অপশন কি? পুট আপ উইথ। পুট আপ উইথ এই শব্দটির অর্থ কি? সহ্য করা, সহ্য করা বা টলারেট যাকে বলি। কাম বাই, কাম বাই হচ্ছে কোনো কিছু পাওয়া বা গেট। গিভ আপ, ত্যাগ, ত্যাগ করা মানে লিভ। অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা, মেনে চলা। তাহলে এই ড্রাইভার শুড ড্যাশ দ্য ট্রাফিক রুলস, অবশ্যই ড্রাইভারের কি করা উচিত না? ট্রাফিক রুল মেনে চলা উচিত। তাহলে 7 অপশন ডি। এরপর নেক্সট কোশ্চেন 8, এর চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনটু নেগেটিভ। তাহলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে এটাকে নেগেটিভে করতে হবে। কোশ্চেন কি না, হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড। তাহলে হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, তাদের গ্লোরিটা কখন ফেড হতে পারে? দেখা যাচ্ছে তাহলে তাদের গ্লোরি কখনো ফেড হতে পারে না। দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, অপশন এ রাইট। কোশ্চেন নাম্বার 9, এখানে একটা তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। দেওয়া আছে এ পার্সন লিভিং এট দ্য সেম টাইম অ্যাজ অ্যানাদার, মানে একজন ব্যক্তি থাকে একটা মানে একই সময়ে আর কি অন্য একজনের সাথে। তার মানে কি, যেটাকে কন্টেম্পোরারি বলি আমরা। কন্টেম্পোরারি কথার অর্থ হচ্ছে কি না সমসাময়িক, সমসাময়িক। এই কমরেড, কমরেড কথার অর্থ কি না, কমরেড হচ্ছে মেম্বার অফ দ্য সেম পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি বলতে কোনগুলো? কোনো ইউনিয়ন, ট্রেড বা কমিউনিস্ট, তাদের ক্ষেত্রে। কলিগ শব্দটার অর্থ কি না, ওয়ান অফ আ গ্রুপ অফ পিপল হু ওয়ার্ক টুগেদার, মানে ধরো একই জায়গায় যারা কাজ করছে তাদের কি বলে? কলিগ বলছে। এনসেস্টার, এনসেস্টার শব্দের অর্থ কি? পার্সন হু লিভড আ লং টাইম অ্যাগো, মানে পূর্বপুরুষ। তাহলে কারেক্ট অপশন কি হবে? এ পার্সন লিভিং এট দ্য সেম টাইম অ্যাজ অ্যানাদার, 9C কন্টেম্পোরারি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, out of the given options which best expression the meaning of the given proverb। এই যে প্রভাবটা দেওয়া আছে এর মানেটা কি? অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস, মানে কথায় আছে না যে মুখের কথা বেশি না, তুমি কাজটা বেশি করে করো, সেই রকম। তাহলে হচ্ছে কি, দেখো রাইট অপশন হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট ইউ সে, মানে তুমি কি বললে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কি কাজ করেছো সেটা। তাহলে হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট ইউ সে, এটা হচ্ছে রাইট আনসার। কা না অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11, fill in the blank with correct word from the options given below। নিচে যে অপশন গুলো দেওয়া আছে সেই অপশন গুলো থেকে তুমি কি করো? চুজ করো কারেক্ট ওয়ার্ডটা। The heavy rainfall had a significant significant dash on the crops। এই যে লাইনটা দেওয়া আছে
কি দেওয়া আছে দেখো, হ্যাড আ সিগনিফিকেন্ট। এ সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট কি একটা নাউনের কথা বলছে এখানে, তাহলে নাউন, তাহলে যেহেতু এ আছে আবার, তাহলে আমি এই এফেক্টস আর ইফেক্টস দুটাকেই বাদ দিয়ে দিলাম। এবার রইলো কি এফেক্ট আর ইফেক্ট। তো এটা আমাকে জানতে হবে এর উপর মানেগুলো কি। তো এই যে এফেক্ট, এফেক্ট হচ্ছে ভার্ব ফর্ম, আর ইফেক্ট হচ্ছে নাউন ফর্ম। তাহলে এই ভার্ব এফেক্টের মানে কি? এর মানে হচ্ছে প্রভাবিত করা, প্রভাবিত করা। আর এই ইফেক্টের মানে ফলাফল। তাহলে দেখো, দ্য হেভি রেইনফল হ্যাড আ সিগনিফিকেন্ট কি, একটা যথেষ্ট সিগনিফিকেন্ট কি রয়েছে, ফলাফল রয়েছে। তাহলে অপশন ডি, 11 ডি। নেক্সট কোশ্চেন 12, fill in the blank with the correct set of preposition. The teacher distributed the notes dash the students and explained the topic dash detail. দেখো, আর কোশ্চেনটাকে পড়ো আগে ভালো করে। দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য নোটস, মানে টিচার ডিস্ট্রিবিউট করেছিল নোটস কাদের মধ্যে, স্টুডেন্টসদের মধ্যে। দেখো এখানে স্টুডেন্টস বলতে অনেকজন আছে, তাহলে কি এখানে অ্যামাং হবে। তাহলে দুটো জায়গায় অ্যামাং আমরা পেয়ে গেছি। বাকিগুলো কি না ভুল থাকছে, কারণ বিটুইন দুজনের মধ্যে হয়। অ্যান্ড এক্সপ্লেইন দ্য টপিক, কিভাবে টপিকটাকে এক্সপ্লেন করবে, করেছিল কিভাবে করেছিল না ইন ডিটেল। তাহলে অপশন এ। তাহলে দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য নোটস among the students and explained the topic in detail. Next question 13, fill in the blank with the correct conjunction. He left the function early dash he was not feeling unwell. তাহলে সে ফাংশন থেকে তাড়াতাড়ি চলে গিয়েছিল, কেন চলে গেছিল না হি ওয়াজ নট ফিলিং ওয়েল, কারণ তার ঠিকঠাক লাগছিল না, মানে সে স্বাচ্ছন্দ্য ফিল করছিল না। তাহলে সে তাড়াতাড়ি চলে গেছিল কারণ, তাহলে কি বিকজ। তাহলে 13 ডি। 14, fill in the blank with proper option. তাহলে প্রপার অপশন দিয়ে করে তুমি ব্ল্যাঙ্কটাকে ফিল করো। স্টুডেন্টস ড্যাশ সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্টস বিফোর দ্য ডেডলাইন। তো আমাদের বিভিন্ন কোর্সে কি করি আমরা না, অ্যাসাইনমেন্ট সাবমিট করি আমরা। তো অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আমাদেরকে একটা তারিখ দেওয়া হয়, একটা ডেট দিয়ে দেওয়া হয়, যে সেই ডেটটার আগে কিন্তু আমাদেরকে জমা দিতে হয়। তাহলে আমাদেরকে কিন্তু সেই ডেটটার আগের মধ্যে, সেই ডেটটার মধ্যে কিন্তু আমাদের জমা দিতে হবে। তার জন্য এখানে একটা বাধ্যতামূলকের ব্যাপার আছে। তাহলে দেখো চারটা অপশনের মধ্যে ক্যান, মাস্ট, মাইট, মে, এখানে মাস্টের মাধ্যমে যে তোমাকে দিতেই হবে, একটা বাধ্যতামূলক ব্যাপার আছে। তার জন্য কি স্টুডেন্ট মাস্ট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্টস বিফোর দ্য ডেডলাইন, যে ওই ডেডলাইনের আগে অবশ্যই স্টুডেন্টকে কি করতে হবে, তাদের অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দিতে হবে। তাহলে 14 বি। লাস্ট কোশ্চেন 15, fill in the blanks with the correct preposition. The meeting will be held dash the conference room dash 10 AM. তো পুরোটাকে পড়ো আগে কোশ্চেনটাকে। দেখো একটা জায়গাতে কি দেওয়া আছে না, পার্টিকুলার একটা টাইম দেওয়া আছে, আর আমরা জানি যেখানে পার্টিকুলার টাইম দেওয়া থাকে সেখানে প্রিপোজিশন কি বসে না, সেখানে প্রিপোজিশন বসে অ্যাট। তাহলে চারটা অপশনের মধ্যে কোথাও কিন্তু আমাদের অ্যাট নেই, তাহলে সবগুলো ক্রস। তারপরে আবার কি দেখো, দ্য মিটিং উইল বি হেল্ড, কোথায় হচ্ছে, এটা প্লেস, তাই তো, কোথায়, ইন দ্য কনফারেন্স রুম। তাহলে অপশন এ। তাহলে 15 এ। তোমাদের সাথে আজকে যে 15টি কোশ্চেনের ডিসকাশন হলো, প্রত্যেকে এটা দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে তোমরা শেয়ার করতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।